থানাত কবে জানাইছে কালকে রাত্রে? এখানে আইনা সেরা ডাক্তারে কয় হাসপাতাল কবে আনছে? আজকে নি না কালকে রাত্রে রাত্রে আনছে। পাঁচজন গাড়ির মধ্যে পাঁচজন আসলো। তারা সবাই মিললে তোমার কোন জায়গা পেয়ে গেছে? রবার বাগানে পেয়ে গেছে। স্কুলের ভিতরে কি নিছিল? ফার্স্ট স্কুলে গেছে, তারপরে আর রোড গেছে। তোমার কি তারা তারা সবাই লোকের যোগাযোগ চিনেনি? সবাই দিলে শুধু একজনের চিনতো? হ্যাঁ। তার নাম কি? একজনের চিনতো যে মঞ্জিত কি? মঞ্জিত ত্রিপুরা। মঞ্জিত ত্রিপুরা। তারা লোকে ভালোবাসা আসতো তোমার নাকি? হ্যাঁ। তারা কইছিল তোমার বাড়ি থেকে নিব। তারা যে এরকম ভাবে, আর বাকিরা তার লোকের বন্ধু নেই? জানি না, আমি সেও চিনি না, নামও পারে না। তারা সবাই মিললে সেটা তোমার লোক খারাপ কাজ করছে। হ্যাঁ। বুধবার বৃহস্পতিবার 2 দিন। শুক্রবারের রাত্রে নেপাল হয়েছে, আর এই বৃহস্পতিবার রাত্রে নেপাল হয়েছে। রাত্রেও কি তারা সবাই এক লোকে আসলো গাড়ির মধ্যে? না, 3 জন, আর একজন আসে না। কিন্তু আরেকজন আসে না। গাড়িটা কি তারাই চালাইতেছিল না নতুন অন্য আবার ড্রাইভার আসলো? না। তোমরা যতখানে গেছো সবখানে গাড়িটা লগে লগে আসলো? হ্যাঁ। হ্যাঁ। ঘটনাটা তো এটা 11 তারিখ রাতে 8টা সাড়ে 8টার সময়। তো তারা 1-2 মিনিট কথা কইছিলাম মোবাইলের সঙ্গে। খেড়া খেড়া আমার মাইয়া আর কি। আর কার লগে? কার লগে তো এটা আমরা কইছে না, ফোনে কথা কইছে। ফোনে কথা কইছে। তার মারে কইছে মা আজকে আমার বাড়ি অতীত আইব কইছে। তো অতীত আইলে তো বালা কথা, এটা তো তৈলে আমরা মনে মনে ভাবলাম যে তারা কোনো কিছু সম্পর্ক আছে। অতীত হইলে তো তারা বা একটা দলের মধ্যে হইতে পারে, অতীত মধ্যে হইতে পারে, যাই হোক আইও আমরাও তো চিনবো আইতো তাহলে মোবাইল দিয়ে কথা কয়েছে। হেতে চিন্তা করছে যে কোনো আমার কিছু করবো, আবার গেছে কা তো নাইও পারে না, এত জোর করে তো তারা লোকে তো আর পারতো না, 4 জন ছিলেন। তো গাড়ি করে যাও গেছে। গাড়ি করে কোন দিকে নিয়েছি? বেরিয়ে গিয়ে দোকান স্কুলে বলে স্কুলে ঢুকাইছে। কোন স্কুলে এটা? বেরিয়ে দোকান স্কুল নামও আমি জানি না কোন স্কুল জানি। বেরিয়ে দোকান স্কুলে বলে কয়। আচ্ছা আচ্ছা, স্কুলে সারা রাত্র করে? সারা রাত্র স্কুলে থাকছে। এখান থেকে বলে রবার বাগানে নিছে, রবার বাগানে নিয়ে বলে জল অল্প খাওয়াইছে। এই থেকে বলে লাশ, আর কিছু জানি না। এই 4 জন সারাক্ষণ আসো তার লোকে? সারা রাত্রে তারা 4 জন আসে, দিনের বেলা আসে, আবার ওই পরের রাত্রে ঠিক 11:30 উপরে বাজে, 12টা কাছাকাছি বাজে। এমন টাইমে আমরা পেশা করতে সময় উঠানি করে লোকে। তোমরা দেখছিনি কেউ ফালাই যাইতে? কিচ্ছু দেখছে না আমরা। তোমরা শুধু দেখছো তারা পড়ে রয়েছে? হ্যাঁ, পয়রা রয়েছে। তারা কি চিল্লাইতেছে সংখ্যা? তারা চিল্লাচিল্লি কিচ্ছু করতে, আমরা কথাই করতে পারে না, তারা লাশ। তারা আমরা কুলে কইরা বাড়ি ঘরে নিয়েছে, জল খাওয়াইছে, মাথার জল দিছে, কইরা কিছু জল খাওয়াইছে। তো কতক্ষণ পরে কিছুটা আস্তে আস্তে করে কথা কইছে, কি কেমনে আইছে, কি আসে বিষয় কইছে। 3 জন মানুষ আইয়া গাড়ি দিয়া লইয়া আমার এখানে ফালিয়া দিয়ে গেছে। কয় খারাপ কিছু করছে না। যে সময় আনছে স্কুলে তো সারা রাত্র আবার তো ফিট হন সময় তো কিছু করছে, তো কিছু জানে না। যে সময় 4 জনে মিললে করছে? ছেলে মিললে করছে। 4 ছেলে মিললে? হ্যাঁ, 4 ছেলে, আরো কত ছেলে আছে। তারা নাম পাইছিনি তুমি? নাম তো এখন এটা আমি যেন নাম তো তারা কইছে, ঠিক দই আনছে তো তার নাম কইছে, আমি এখন ভুলে গেছে সব। আচ্ছা, 4 জনের ধরছে? 4 জনের ধরতে পারছে? 6 জন ধরা পড়ছে এখন। আরো 2 জন আসলো? আর বলে আছে, তারা তো কোনো একজন নাম বলবে না। কালকে রাতে আমার মাননীয় এসডিপি মহোদয়ের মারফত একটা খবর আসে যে হাসপাতালে একটা পেশেন্ট এসেছে, মাইনর গার্ল, যে সেই গার্লটা বেশ কয়েকজনের দ্বারা দূষিত হয়েছে। যে তৎক্ষণাৎ আমি এবং আমার সাব অফিসার এবং এসডিপি মহোদয় হাসপাতালে যাই, এবং যাওয়ার পরে
ভিকটিমকে দেখি। সেখানে ভিকটিমের বাবাও ছিল, বাবার সাথে কথা আমরা বললাম, ডাক্তারের সাথে কথা বলেছি অ্যাকচুয়ালি মানে কি মানে ঘটনাটা কি। ডাক্তারবাবু বলেছেন যে না তিনি একটা ইন্টারকোর্সের একটা সিমটমস পেয়েছেন। তো এই খবরটা পাওয়ার পর আমরা ভিকটিম যে মাইনর গার্ল তাতে কমপ্লেন তো নেওয়া যাবে না। তো তার জন্য আমরা ভিকটিমের বাবার সঙ্গে যোগাযোগ করেছি যে আমাদের অতি সত্ত্বর একটা কমপ্লেন দেওয়ার জন্য যারা যারা এই ঘটনাটা ওর মেয়ের সাথে করেছে। আমি নিজে রেকর্ডিং করেছি, কমপ্লেন্টের বয়ান লিপিবদ্ধ করেছি এবং অনেকে পড়েও শুনেছি। সেই মতো আমরা 6 জনের বিরুদ্ধে একটা কেস নিয়েছি। তো 6 জনের মধ্যে আমরা 5 জনকে এখন মধ্যে আমরা অ্যারেস্ট করতে পেরেছি, আর একজন এখন পলাতক আছে। আশা করি অতি সত্ত্বর অ্যারেস্ট হবে। থানাত কবে জানাইছি? কালকে রাত্রে। এখানে আইনা সেরা ডাক্তারে কয় হাসপাতাল কবে আনছে? আজকে নিন, না কালকে রাত্রে কালকে রাত্রে আনছে।